করে নাই। তারা মানিকগঞ্জে এক আসন চাঁদাবাজি করেছে, তারা মানিকগঞ্জে এক আসন সন্ত্রাসবাজি করেছে, তারা মানিকগঞ্জে এক আসন থেকে অবৈধ বালু উত্তোলন করেছে। মানিকগঞ্জবাসী আর এইসব সহ্য করবে না। মানিকগঞ্জবাসী আর কোনো চাঁদাবাজি সহ্য করবে না। মানিকগঞ্জবাসী আর কোনো দুর্নীতিবাজকে সহ্য করবে না। মানিকগঞ্জবাসী আর কোনো অবৈধ বালু উত্তোলনকারীকে সহ্য করবে না। এবার পরিবর্তনের সময় এসে গেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে যে পরিবর্তন দেখেছি, আমরা ডাকসুতে যে পরিবর্তন দেখেছি, আমরা ডাকসুতে যে পরিবর্তন দেখেছি, ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনেও আমরা সেই পরিবর্তন দেখবো ইনশাআল্লাহ। এখন সময় জামাত ইসলামীর, এখন সময় নেই ইনসাফের, সেই স্বৈরাচার দুর্নীতিবাদের সময় এখন শেষ। কোন বসুন্ধরার মাফিয়াদেরকে মানিকগঞ্জে এক আসনে জায়গা দেব না। কোন চোরের সন্ত্রাসীদের মানিকগঞ্জে এক আসনে জায়গা দেব না। মানিকগঞ্জে এক আসন হবে নাই ইনসাফের মানিকগঞ্জে এক আসন। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকটি প্রোগ্রাম থেকে আমাদের জনসভাগুলোতে কারেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্য সকল প্রোগ্রামে বিদ্যুৎ থাকে, আমাদের প্রোগ্রামে বিদ্যুৎ হয়ে যায়। প্রশাসনের প্রত্যেকটা স্তরে গোলামীর মানসিকতা ঢুকে গিয়েছে। তারা এখন থেকেই একটা দলকে ক্ষমতা ধরে নিয়ে গিয়েছে, গোলামি করছে। গোলামি করতে করতে তাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, প্রশাসন যদি কোনো এক পক্ষে ঢুকে যায়, আমরা প্রশাসনকেও দেখে নেব ইনশাআল্লাহ। মানিকগঞ্জে এক আসনবাসী আর আগের মতো রাতের ভোট হতে দেবে না। মানিকগঞ্জে এক আসন বাসী আর কোনো ভোট ডাকাতি হতে দেবে না। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, কেউ যদি ভোট দখল করতে আসে, আমরা তাদের হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে জামাত ইসলামের গণজোয়ার বলছে। আজকে এই মিছিলে, আজকে এই জনসভায় উপস্থিতি প্রমাণ করছে যে আগামী দিন শুধুমাত্র জামাত ইসলামী। প্রিয় উপস্থিতি, খুব বেশি কথা বলবো না। বাংলাদেশ মানিকগঞ্জ এক আসন ভৌগোলিক ভাবে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে আরিচা ঘাট রয়েছে, এই আসনে পাটুরিয়া ঘাট রয়েছে, এই আসনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে। কিন্তু এই আসনে কোনো পর্যাপ্ত উন্নয়ন হয় নাই, এই আসনে কোনো বিজেট হয় নাই, এই আসনে কোনো শিল্প কারখানা হয় নাই। সেই নেতা এসেছে শুধুমাত্র চাঁদাবাজি আর ভোগ দখলে ব্যস্ত রয়েছে। আমরা এর জন্য পরিবর্তন চাই। আমরা বিশ্বাস করি মানিকগঞ্জ এক আসনে যে জামাত ইসলামী দাঁড়িপাল্লা ঐক্যবদ্ধ দলের প্রার্থী ডক্টর আবু বকর সিদ্দিক একজন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান ডাক্তার। আমরা বিশ্বাস করি তার যে সম্পদ রয়েছে, তার যে যোগ্যতা রয়েছে, তার কোনো চাঁদাবাজির প্রয়োজন হয়, তার কোনো অবৈধ বালু উত্তোলনের প্রয়োজন হবে না। আমরা এমন প্রার্থীকে আনতে চাই যে এসে ন্যায় ইনসাফের জন্য কাজ করবে। মুরব্বীদের সামনে খুব বেশি কথা বলবো না, যা সর্বশেষ এই কথাটুকু বলবো, যদি কেউ আমাদের কেন্দ্র দখল করতে আসে, আমাদের ভয় ভীতি দেখাতে আসে, তাদের আমরা কঠোর হস্তে জবাব দেব ইনশাআল্লাহ। আর সর্বশেষ আসন্ন গণভোটে সংস্কারের জন্য সকলকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই শেষ স্লোগান দিতে পারবো? স্লোগান কি হবে? নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, মানিকগঞ্জের মাটি জামাত ইসলামীর ঘাঁটি। কোন মার্কা কি আছে? কোন মার্কা কি আছে? মানিকগঞ্জে এক আসনে কোন মার্কা কি আছে? সেই মার্কা আলো চুড়ে, হাতের তালি, মুখে বলি, চুড়ে চুড়ে চুর উঠেছে, তালে তালে তাল মিলিয়ে সারা বাংলায় রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া এক আসনে জিতবে তারা। নারে তাকবীর।